কতটুকু পড়াইছিলাম লাস্ট ক্লাসে? কুয়া খালি করতে কৃত কাজ এগুলা। কালার পেন কুয়া সবগুলোর কালি শেষ নেই। দেখো তাহলে দেখো কুয়া বা চৌবাচ্চা বা ট্যাঙ্কি খালি করতে কৃত কাজ। কুয়া বা চৌবাচ্চা বা ট্যাঙ্কি খালি করতে কৃত কাজ, এটা নিয়ে আমরা একটু কি করবো বলতো, পড়াশোনা করবো আজকে। ঠিক আছে, অঙ্কগুলো করার সময় আমাদের বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার মানে আমরা কাজ মানে কি জানি বলতো? বল সরণ, বল সরণের মধ্যবর্তী কোণের কোসাইন, সেটাকে কি বলা হয় বলতো? কাজ বলা হয়। ডাব্লিউ ইজ ইকুয়াল কি এফ এস কস থিটা, এটাই আমরা জানি। তা ধরো আমরা যদি একটা সিম্পল জিনিস দেখি, ধরো পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তু আছে। এই বস্তুকে যদি তুমি পৃথিবীর পৃষ্ঠের থেকে খুবই কম উচ্চতায় নিয়ে যাও, বেশি উচ্চতা না, কম উচ্চতায় যদি কি করে বলতো, তোলো, তাহলে এই পৃথিবীর উপর এই বস্তুর উপর পৃথিবী একটা নিচের দিকে অভিকর্ষ বল দেবে। এটাকে আমরা কি বললাম বলতো? এফজি। বস্তুটাকে উপরের দিকে তোলার জন্য তোমাকে কি করতে হবে? অভিকর্ষ বলের সমান এবং বিপরীত দিকে একটা বল দিতে হবে। তাহলে যে বাহ্যিক বল, এটাকে আমরা কি বললাম বলতো? এফ এক্সটার্নাল। বুঝছো? তাহলে এই স্বল্প উচ্চতায় যদি একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে তোলো, তাহলে এখানে জি এর মানে তেমন কোনো পরিবর্তন হয় না। জি এর মানে তেমন পরিবর্তন হলে এই বলটাকে আমরা কি বলি বলতো? স্বল্প উচ্চতার জন্য কনস্ট্যান্ট ফোর্স দ্বারা আমরা কাজটা হিসাব করি এখানে। যদিও এই যে অভিকর্ষ বল, এটা কিন্তু উচ্চতার সাথে সাথে কি হয়ে যায় বলতো? পরিবর্তন হয়ে যায়। কিন্তু কম উচ্চতার জন্য আমরা এই বলটাকে কি ধরে নেই বলতো? কনস্ট্যান্ট ধরে নেই, কারণ কম উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণে তেমন কোনো কি হয় না বলতো? পরিবর্তন হয় না। বুঝছো কি বলছি? তাহলে এটা ক্ষেত্রে ধরে যদি আমরা কাজ বার করতে চাই, তাহলে এই বাহ্যিক বল দ্বারা, অর্থাৎ এই বস্তুকে উপরের দিকে তুলতে কৃত কাজ, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল আমরা কি লিখি? এফ এক্সটার্নাল, আর এইচ পরিমাণ ধরে কি করা হয়েছে বলতো? সরণ ঘটে। তাহলে বল ইনটু সরণ কস, বল উপরের দিকে, সরণ উপরের দিকে, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এফ এক্সটার্নাল এইচ, তাই না? এখন এফ এফ এক্সটার্নাল কার সমান হবে? এই এফ এক্সটার্নাল যেটা আছে, এটার মানটা হবে অভিকর্ষ বলের মানের কি বলতো? সমান। তো অভিকর্ষ বল এফ জি মানে কি বলতো? বস্তুর ওজন। অল্প উচ্চতার জন্য আমাদের অভিকর্ষ ত্বরণটা পরিবর্তন হয় না, এই জন্য বলটাকে আমরা কি ধরে নিই? কনস্ট্যান্ট বল ধরে নিই। তাহলে যে এফ এক্সটার্নাল সমান আমাদের কি হবে বলতো? এম জি এইচ। এটা হলো কি বলতো? একটা বস্তুকে ওপর থেকে নিচের দিকে তোলার বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে কৃত কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে কৃত কাজ। অল্প উচ্চতার জন্য আমরা অভিকর্ষ বলটাকে কি বল ধরি? কনস্ট্যান্ট ফোর্স ধরে নিয়ে কাজ করি। বুঝতে পারছো কি বলছি? কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা হলো আমাদের অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ এম ভরের একটা বস্তুকে, এই যে এমটা কি ছিল? এটা ওজন যে নিলাম আমরা, এই যে এফ জি ইকুয়াল কি এম জি, ওজনটা আমরা কই থেকে নিলাম? এই যে বস্তুটাকে তুলতেছি ওই বস্তুর ওজন ছিল, অর্থাৎ ওই বস্তুর ভরই কি ছিল বলতো? এম। তাহলে এম ভরের একটা বস্তুকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে বা পৃথিবীর কাছাকাছি উচ্চতায় তোলা হয়, এই উচ্চতায়, তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, তাহলে এফ ডাব্লিউ এক্সটার্নাল বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, ডাব্লিউ এক্সটার্নাল সমান কত? এম জি এইচ। এম জি এইচ। বুঝছো কি বলছি? এই কনসেপ্টটা মাথার ভিতর যদি থাকে, তাহলে এটা আমরা কি বলছি বলতো? এটা হলো আমাদের অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। স্বল্প উচ্চতার জন্য আমাদের এরকম কাজটা হয়ে থাকে। ঠিক আছে, এটা যদি মাথায় থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো বলতো? কুয়া খালি করতে কৃত কাজের সকল কিছু বের করতে পারবো ইনশাআল্লাহ। বুঝছো? এখন কুয়া খালি করতে কৃত কাজ, এটা আমরা তিনটা প্রসেসে করতে পারি। ঠিক আছে, তিনটা প্রসেস গুলো কি কি?
বা এই জিনিসপাতিগুলো কি কি, এটা নিয়ে আমরা এখন ডিটেলস কি করবো বলতো আলোচনা করবো। তাহলে এটুকু মাথায় থাকবে যে এম ভরা একটা বস্তুকে এইচ উচ্চতায় তুলতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কি আসবে, mg এইচ। ওকে, এখানে কেন এটা আমরা কনস্ট্যান্ট ফোর্স নিয়ে কাজ করলাম, এই অভিকর্ষ ফোর্স যদি এটা পরিবর্তনশীল বল, কিন্তু অল্প উচ্চতার জন্য আমাদের এই বলটা আমরা কি ধরনের বলতো কনস্ট্যান্ট ধরনের, এখানে অভিকর্ষ ত্বরণের খুব বেশি পরিবর্তন হয় না, আমরা কনস্ট্যান্ট ফোর্স দ্বারা কি করতেছি বলতো কাজটা হিসাব করতেছি। এখন দেখো, আমরা যদি এই কুয়া খালি করতে কৃত কাজের এই কনসেপ্টটা শুরু করে দেই, এখন একটু খেয়াল করো মিশাইলাম। ধরো তোমার কাছে একটা এইচ উচ্চতা বিশিষ্ট একটা কুয়া আছে, এটা ধরো একটা কি বলতো এইচ উচ্চতা বিশিষ্ট একটা কুয়া, এখান থেকে এইটুকু যে উচ্চতা বা এইচ গভীরতা বিশিষ্ট, উচ্চতা না তো গভীরতা, এইচ গভীরতা বিশিষ্ট তোমার কাছে একটা কি আছে বলতো কুয়া আছে। এই কুয়া ভর্তি পানি আছে, কুয়া ভর্তি পানি আছে, এটা হলো কুয়া ভর্তি পানি। এই পানিগুলোকে যদি এখন খালি করতে চাও, তাহলে কুয়ার থেকে পানি কি করতে হবে বলতো তুলতে হবে। আমরা ধরতেছি এই কুয়ার থেকে পানি তুলে আমরা এখানে রাখতেছি, পাড়ে রাখতেছি, বুঝছো, উপরে কোথাও নিয়ে যাচ্ছি না। তাহলে এই যে আমি যখন পানি তুলবো তখন কি হবে, পানি যখন আমি এক তুলবো যে কোনো ভাবে তুলি, হাত দিয়ে তুলি, এভাবে মানে বালতি দিয়ে টেনে টেনে তুলে, অথবা ধরো পাম্প পাম্প দ্বারা আমি কি করতেছি বলতো কুয়া খালি করতেছি, তাহলে পানিগুলো তুলে উপরে রাখতেছি। তাহলে আমি যখন পানি তুলবো তখন কি নিচ থেকে পানি উপরের দিকে যাবে, নাকি লেয়ার বাই লেয়ার পানি উঠবে, লেয়ার বাই লেয়ার উপর থেকে আমি কি করতেছি বলতো আস্তে 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 পানি তুলতেছি। তাহলে এই লেয়ার, এখানে যে লেয়ার আছে এই লেয়ারটা আগে কি হবে বলতো খালি হয়ে যাবে, তারপর এই লেয়ার খালি হয়ে যাবে, তারপর এই লেয়ার খালি হবে, তারপর এই লেয়ার খালি হবে, এইভাবে কি হবে বলতো প্রত্যেকটা লেয়ার আমাদের কি হবে বলতো একটার পর একটা খালি হবে, তাই না? এখন কথা হলো, আমরা যে কৃত কাজ বার করার জন্য ডাব্লিউ ইকুয়াল লিখি এম জি এইচ, সবগুলো পানি তুলতেছি, তাহলে সবগুলো ভর ধরে কি বলতো এম। কিন্তু আমরা যখন এইচ এর দিকে তাকাবো, সরণের দিকে তাকাবো, তখন আমরা কোন সরণটুকু নিব? আমরা যদি ধরো তুমি সম্পূর্ণ কুয়া খালি করতেছো, তাহলে ধরো নিচ থেকে তো পানি উঠবে এইটুকু, তাহলে তুমি বললা যে ভাইয়া এখান থেকে একবার এইচ পরিমাণ আমরা কি ঘটালাম, এই পানিগুলো সরণ ঘটালাম, এই পানিগুলো যেগুলো নিচে আছে। কিন্তু এই যে এই পানিগুলো যখন তুলছে তখন কি এইচ পরিমাণ সরণ হয়েছে? এই পানিগুলো যখন তুলছে তখন কি এইচ পরিমাণ সরণ হয়েছে? একইভাবে এই যে প্রত্যেকটা স্তরের জন্য আমরা দেখতেছি সরণের মানটা কি বলতো আলাদা আলাদা। তাহলে ভাই আমরা কোন সরণ ধরে কৃতকাজটা বার করবো, কোন সরণ ধরে কৃতকাজটা বার করবো, ঝামেলা হয়ে গেল না আমাদের? তাহলে এখানে আমরা সরাসরি এইচটা নিতে পারতেছি না, কুয়ার গভীরতা নিতে পারতেছি না, কারণ উপরের স্তর থেকে পানি তুলবো, নিচের স্তর, তার স্তর, নিচের স্তর, তার নিচের স্তর, তার নিচের স্তর, তার নিচের স্তর, স্তর বাই স্তর আমরা কি করবো বলতো পানি উপরের দিকে তুলবো। এক এক স্তরের উচ্চতা কি হবে বলতো এক এক রকম হবে। তাহলে আমরা কোন সরণ নিয়ে কাজ করবো? তাহলে এমনটা হতে পারে যে ভাই আমি এই যে এই স্তর নিলাম, এই স্তরের এইটুকু ভরের এইটুকু পানি আর এইটুকু উচ্চতায় তুলতে কৃত কাজ, আবার এই স্তরের এইটুকু উচ্চতায় তুলতে কৃত কাজ, এই স্তরে এইটুকু তুলতে কৃত কাজ, টোটাল কৃত কাজ কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে তো আমি টোটাল কৃত কাজ কত হচ্ছে সেটা আমি কি করতে পারবো, বের করতে পারবো, তাই না? যে এইটুকু এই স্তর নিলে, ধরো যে এখানে যে স্তর আছে এই স্তরটুকু নিলে, এই স্তরটা তুলতে কতটুকু কাজ করতে হচ্ছে তুমি সেটা হিসাব করলে, এই স্তর তুলতে কতটুকু কাজ করতে হচ্ছে সেটা হিসাব করতে, কারণ কি এই স্তরের জন্য সরণ কি শূন্য, এই স্তরের জন্য সরণ কত, একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকবে, সরণ থাকবে, এই স্তরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকবে, সরণ থাকবে। আর এ খালি এখন এই স্তর যখন তুলবা তখন কি শুধু সরণের ওইটুকু পরিবর্তন নিবা, তুমি কি সমগ্র ভর তুলতেছো ওই স্তরের জন্য, তখন ভরটাও তখন কি হয়ে যাবে বলতো চেঞ্জ হয়ে যাবে, প্রত্যেকটা স্তরে স্তরে পানির ভর কি হবে বলতো আলাদা আলাদা হবে, তাই না? তাহলে এখন তুমি কি করবা, তাহলে এখন আমি টোটাল সরণ নিয়ে কাজ করতে পারতেছি না, টোটাল ভর নিয়েও কাজ করতে পারতেছি না, তাহলে আমার স্তর বা স্তর নিয়ে কি করা লাগতেছে বলতো কাজ করা লাগতেছে, তাই না? তা এই অঙ্কগুলো আমরা তিনটা প্রসেসে করতে পারি, এরকম স্তর বা স্তর নিয়ে করতে পারি, আমরা একবারে টোটাল যেহেতু সরণ আছে টোটাল সরণ না নিয়ে ভার কত সরণ নিতে পারি, অথবা গড় সরণ নিয়ে কাজগুলো করতে পারি, বুঝছো? আমরা তিনটা প্রসেসই দেখবো, দেখার পর একটা শর্টকাট শিখবো, এই শর্টকাট দিয়ে আমরা কি করবো বলতো সব ব্যাক করবো, বুঝছো কি বলছি? হুম, আচ্ছা দেখো এখন তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে কি করি বলতো স্তর বাই স্তর কি করি বলতো তুলে কাজটা হিসাব করার চেষ্টা করি। তাহলে দেখো আমি এই কুয়ার পানিগুলো তোলার কি সময়, কোন একটা সময় আমি এর ভিতরের একটা স্তর নিলাম, এরকম একটা কি নিলাম বলতো স্তর নিলাম, এই স্তরটা নিয়ে আমি কি করবো বলতো এখন কাজ করবো, এই যেটুকু স্তর নিয়েছি এই স্তরের পানি উপরের দিকে আমরা তুলবো, এই স্তরের পুরুত্বকে আমরা কি ধরলাম বলতো ডিএক্স, ডিএক্স এই পুরুত্বটাকে কি ধরলাম,
আর এই ডিএক্স পুরুত্বে যেটুকু ভর আছে ভরটাকে আমরা কি বললাম বলতো, ডিএম পরিমাণ কি আছে বলতো, পানি আছে। এই পানিটুকুলোকে আমি কি করবো বলতো, উপরের দিকে তুলবো। তাহলে পানিগুলোকে আমি কতটুকু উপরে তুলতেছি, এই পানিগুলোকে ধরো আমি এক্স পরিমাণ কি করতেছি বলতো, উপরে তুলতেছি। তুলতে কিন্তু কাজ কত। এখন তোমার এখানে মনে হতে পারে ভাই এখানে তো পানির একটি স্তর তুলতেছেন, তাহলে এখান থেকে এইটুকু যদি এক্স হয় তাহলে এখান থেকে এইটুকু কত হবে, এক্স প্লাস ডিএক্স। আমরা সেই এই পাতলা পুরুত্বটা খুবই কি নিচ্ছি বলতো, কম পুরুত্ব বিশিষ্ট নিচ্ছি, যেটা কি বলতো নেগলিজিবল। তাহলে এখান থেকে এই টোটাল সরণটুকুই আমরা কত ধরে নেবো বলতো, এক্স পরিমাণ ধরে নেবো। এই জন্য তো আমরা ক্ষুদ্র একটা পুরুত্ব কি করছি বলতো, নিয়ে নিছি। ধরো একটা চাকতি তুমি কাটা দিছো, সিডি ডিস্ক, সিডির কি বলতো ডিস্ক, তাহলে ওটার কি ডিএক্স যে পুরুত্ব, ওটা পুরুত্ব কি খুব বেশি, উপরের আর নিচের প্রান্ত কি পার্থক্য খুব বেশি হবে না। বুঝতে পারছি কি বলছি। তাহলে সরণটা আমরা এখানে কি ধরে নিলাম বলতো, কনস্ট্যান্ট ধরলাম, যে এখান থেকে এইটুকু তুলতে কি হবে, কতটুকু কাজ করতে হবে। তাহলে এই স্তর তুলতে কাজ করব। এরকম করে আমরা কি করব বলতো, এই যে কুয়ার যে পানিগুলোকে আছে এইগুলোকে আমরা কোটি কোটি কি করব বলতো, এরকম করে স্তর করব। এই স্তর তুলতে কাজ বার করব, আবার এই স্তর তুলতে কি করব বলতো, কাজ বার করব। নিচের স্তরে একবার নিয়ে নিলাম, নিচের স্তর তুলতে কাজ করব। ঠিক একই ভাবে আমরা কি করব বলতো, উপরের স্তর একটা নিব, ওই উপরের স্তর নিয়ে কি করব বলতো, ওইটুকু খালি করব। তাহলে এইটুকু তুলতে কতটুকু কাজ হবে, এরকম আমরা কি করে নিব বলতো, অসংখ্য ফালি করে নিব। সবগুলো ফালি একটা একটা করে তুলতে টোটাল কৃত কাজ বার করব, সবগুলোকে কি করে দেবো বলতো, যোগ করে দেবো। তাহলে এই কুয়া খালি করতে আমার টোটাল কতটুকু কাজ করতে হবে, কাজটা আমি পেয়ে যাবো। বুঝছে কি বলছি। তাহলে আমরা এই ক্ষুদ্র অংশটুকু নিই, ক্ষুদ্র অংশ নিয়ে কি করবো বলতো, কাজ শুরু করে দিই। তাহলে ক্ষুদ্র অংশ নিয়ে যদি কাজ শুরু করে নেই তাহলে আমরা কি লিখবো বলো, ডিএক্স ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ, ডিএক্স ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ। তাহলে এই কাজটা কি হবে, ক্ষুদ্র কাজ হবে। তাহলে ডিডব্লিউ, তাহলে কাজ মানে কি, তুমি তো এই বস্তুটা এইটুকু যখন তুলবা তখন উপরের দিকে একটা কি করবা বলো তো, বল প্রয়োগ করবা। বল প্রয়োগ করবা কি করবা না, কতটুকু বল প্রয়োগ করবা। এই পানিগুলো নিচের দিক বরাবর একটা কি খেয়াল দেখবে বলো তো, অভিকর্ষ বল থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফোর্সের বিরুদ্ধে তুমি বাইরে দিকে কি করবা বলো, একটা বল প্রয়োগ করবা। এই বাইরের এই বলটা কত সমান হবে, এইটুকু ভর কত, ডিএম ইনটু কি বলতো, জি। অভিকর্ষ বল কার সমান হয়, বস্তুর ওজনের সমান হয়, তাই না। তাহলে তুমি উপরের দিকে কি করবা বলতো, ডিএম ইনটু জি পরিমাণ একটা বাহ্যিক বল প্রয়োগ করবা, বাহ্যিক বল প্রয়োগ করে এইটুকু পানিকে উপরের দিক বরাবর তুলবা, তাই না। তাহলে কাজ মানে কি, কাজ মানে হলো বল। তাহলে বলের পরিমাণ কত, ডিএম ইনটু জি। তারপর সরণ, সরণ কত, কতটুকু, এক্স। তারপর কি হবে, কস, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বল উপরের দিকে না, সরণ কোন দিকে, উপরের দিকে। তাহলে কত ডিগ্রি আসবে, 0 ডিগ্রি। পানি তুলতে কৃত কাজ, তার মানে কি তুমি তো বাইরে থেকে বল প্রয়োগ করে পানি তুলবা নাকি, ওই বাইরে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ তোমার হিসাব করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে কি বলছি। তাহলে এই যে বলটা তোমার তোমার প্রযুক্ত বলটা উপরের দিকে, সরণ উপরের দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। এটুকু দেখার কোনো সমস্যা আছে, সবাই কি বুঝতে পারছো। তাহলে আমাদের ক্ষুদ্রাকৃত কাজ ডিডব্লিউ সমান আমরা কত পেলাম বলতো, ডিএম জি এক্স। এটা হলো আমাদের কি বলতো, ডিএক্স সরণ ঘটাতে কৃত কাজ। বোঝা গেছে কি বলছি। তা আমরা কি এরকম ক্ষুদ্র সরণ নিয়ে কাজ এইটুকুর জন্য কাজ করব, টোটালটার জন্য কাজ করব না। আমরা কোথায় থেকে কোথায় পর্যন্ত কাজ করব, দেখো আমাদের আমাদের যে উপরের প্রান্ত আছে, উপরের প্রান্ত সরণ কতটুকু হবে রে, উপরের প্রান্তের কোনো সরণই হবে না এক্স, কারণ এখান থেকে তুলে আমরা কি করছি বলতো, ওখানে রাখতেছি, ওখানে আছে, এটা এখানে আছে। উপরের প্রান্তের সরণ কত, 0। তাহলে এটা আমাদের কি ধরলাম বলতো, এক্স ইনিশিয়াল। তাহলে এখান থেকে আমরা শুরু করবো এইভাবে নিচে গভীরতা পর্যন্ত চলে যাব। তাহলে আমাদের ফাইনাল সরণ কত হবে, এক্স এফ কত বলতো, এইচ। এখন কথা হলো ক্ষুদ্র সরণের জন্য কাজ বার করছি, এরকম ক্ষুদ্র সরণ আমরা অসংখ্য করবো না, সবগুলো একসাথে যোগ করবো না। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একসাথে যোগ করার জন্য আমাদের ম্যাথমেটিশিয়ানরা একটা কি শিখে গেছে বলতো, রুল শিখে গেছে, কি ইন্টিগ্রেশন, কি ইন্টিগ্রেশন। বুঝতে পারছো। তাহলে এখন আমাদের এটা ডিএক্স ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ নিচ্ছে, আমরা ডিএক্স নেব না, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল, অর্থাৎ 0 থেকে এই সরণের মধ্যে টোটাল কৃত কাজ করতে, টোটাল পানি উত্তোলন করতে টোটাল কৃত কাজ কত হবে, এটা আমরা কি করবো বলতো, বার করব। তাহলে আমরা যদি এখন কি করি বলতো, এক্স ইনিশিয়াল ইজ ইকুয়াল কি 0 থেকে এক্স ফাইনাল কতটুকু সরণ ঘটাচ্ছি, এইচ গভীরতা পর্যন্ত, তাই না। তাহলে 0 থেকে এক্স এফ গভীরতা পর্যন্ত মোট কৃত কাজ, কৃত কাজ। তাহলে মোট কৃত কাজ করার জন্য আমার কি করতে হবে, উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হবে। উভয় পাশে ইন্টিগ্রেশন করলে কি হবে, সামেশন অফ ডিডব্লিউ ইজ ইকুয়াল কি সামেশন অফ ডিএম জিএক্স। তাহলে টোটাল কৃত কাজটা আমাদের কত চলে আসবে, টোটাল কৃত কাজটাকে আমরা ডাব্লিউ ধরলাম। তাহলে এখান থেকে সামেশন অফ ডিএম জি এক্স,
এখন একটু মনোযোগ দাও, দেখো আমাদের ইন্টিগ্রেশন যখন করতেছি তখন আমাদের কি বসাতে হবে, লিমিট বসাতে হবে না? এই দিকে তাকাও একটু, ইন্টিগ্রেশন সাথে ডেরিভেটিভ কি আছে, ডিএম এর আছে না? তাহলে এখানে আমরা নিচ্ছি সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন, সরণ পরিবর্তন করতেছি, কিন্তু এখানে আমাদের সরণটা পরিবর্তন হয় না, কি পরিবর্তন হয়েছে, ভর পরিবর্তন হয়েছে। তা তোমাদের মনে আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে সেটা না থাকে, যদি অন্য চলক থাকে তাহলে ওইটাকে কি করতে হয়, ওই চলকে পরিণত করে নিতে হয়। তাহলে এখানে ভর আছে, ভরটাকে আমাদের কিসে পরিণত করতে হবে, সরণে পরিণত করে নিতে হবে, তাই না? এটার এখন উপায় কি, ভরটাকে সরণে পরিণত করার উপায় কি, এখন একটু খেয়াল করো। তাহলে আমাদের ভরটা কোথায় আসছিল, যে এইখানে ডিএমটা এখানে আসছিল, তাহলে এইখানে এই ডিএমটাকে কি করতে হবে, সরণে রিপ্লেস করতে হবে, তাই না? তাহলে এখন তুমি কি করছো, এখানে একটা কুয়া ছিল, কুয়ার এইটুকু এইটুকু ক্ষুদ্র অংশ নিচ্ছে, দেখো এটা কিন্তু শুধু এই পরিমাণ না, এটা কিন্তু পিছনের দিকেও আছে, পিছনের দিকেও আছে না? এরকম একটা কি হয়েছে বলতো, এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে। কিন্তু তুমি একজন কুয়া নিছো, কুয়া কুয়া কি গোলাকার হয় না? হ্যাঁ গোলাকার হয় না, বা চৌবাচ্চা গুলো কেমন হয়, গোলাকার হয়। তা গোলাকার যদি নাও তাহলে তুমি ওইখান থেকে একটা ক্ষুদ্র একটা নিয়ে নিয়েছো, তার মানে এটা কি হবে, গোলাকার একটা কি হবে বলতো, অংশ হবে। এটাকে যদি এখন তুমি বাইরে নিয়ে আসো তাহলে এটা কেমন হবে দেখো তো, এই অংশ হবে না? তোমাদেরকে নিউটনের বলবিদ্যাতে এরকম করে করাইছি, সিলিন্ডারের কি করছে বলতো, জড়তার ভ্রামক বার করার জন্য তোমাদের এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বার করে নিয়েছিলাম, মনে আছে? চাকতি। হ্যাঁ, তাহলে এইটুকু আমাদের এটা যে আমাদের যে ছিল, এটার পুরুত্ব কত ছিল বলতো, ডিএক্স। এটার পুরুত্ব কত ছিল, ডিএক্স। এখন এই যে অংশটুকু আছে, এই অংশটা একটা ক্ষেত্রফল আছে নাকি, ক্ষেত্রফল আছে তো নাকি? এখন দেখো আমাদের যে সিলিন্ডার যে দিয়েছি, সিলিন্ডার যেটা দিয়ে দিয়েছি, সিলিন্ডারের যে ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছি যে এইচ গভীরতা এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি বলতো, সিলিন্ডার আকৃতির কুয়া। বুঝতে পারছো কি বলছি? এইচ গভীরতা এবং এই যে কুয়া আছে, কুয়ার ব্যাসার্ধ কত বলতো, আর। তাহলে এটা যদি তাই হয়, তাহলে এই যখন আমরা এটাকে যখন একটা চাকতি নিয়ে আসবে, এটা কেমন হবে, বৃত্তাকার হবে না? তাহলে এইটুকু পুরোটার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল কত হবে বলতো, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল কত আসবে, পাই আর স্কয়ার। বুঝে গেছে কি বলছি? তাহলে টোটাল পানির আয়তন কত হবে বের করতে পারবা না? তাহলে ডিএক্স, ডিএক্স পুরুত্ব বিশিষ্ট পানির আয়তন, পানির আয়তন, এটাকে আমরা ধরে নিলাম কি বলতো, ডিভি। তার আয়তন মানে কত, ক্ষেত্রফল ইন্টু কি বলতো, পুরুত্ব, ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। এখন এই ক্ষেত্রফল কত আছে বলো, পাই আর স্কয়ার ইন্টু কি আসলে বলতো, ডিএক্স। এটা আসলে আমাদের কি বলতো, আয়তন। এখন কত হলে ডিভি আয়তনের ভর কত, ডিভি আয়তনের ভর কত? আমরা কি জানি বলতো, ঘনত্ব রো ইজ ইকুয়াল কত, এম ডিভাইডেড বাই ভি, এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম সমান আমরা জানি কি লিখতে পারি, রো ইন্টু কি বলতো, ভি। তাহলে এটুকুর যে ভর, এটুকু কি ক্ষুদ্র ভর না? তাহলে ওই ক্ষুদ্র ভর ডিএম সমান আমরা কি লিখতে পারবো বলতো, রো ইন্টু ক্ষুদ্র আয়তন কি বলতো, ডিভি, তাই না? তাহলে এখান থেকে আমরা ডিএম সমান লিখতে পারতেছি আমরা পাই আর স্কয়ার, ডিএক্স এর ডিএক্স আছে, ডিভি। তাহলে ডিভির এটা হলো রো লিখলাম আমরা, এই যে রো লিখলাম, ডিভির জায়গায় আমরা কি লিখবো, পাই আর স্কয়ার ডিএক্স। পাই আর স্কয়ার কি আসলে বলতো, ডিএক্স। বোঝা গেল কি বললাম? হুম। তাহলে এটা আমাদের কি ছিল বলতো, ক্ষুদ্র যে আমাদের ভর আছে, ক্ষুদ্র ভর কি বলতো, ডিএম, ক্ষুদ্র ভর ডিএম। এটুকুতে কারো কোনো সমস্যা আছে, সবাই বুঝছো? ঠিক আছে, তাহলে এখন একটু খেয়াল করো, আমরা যদি আমরা যদি এখন দেখো, তাহলে তাহলে রো পাই আর স্কয়ার কি আসলে বলতো, ডিএক্স। তাহলে এটা আমাদের কি ছিল বলতো, পানির ঘনত্ব। পাইটা তো বুঝতেছো পাই, আর আরটা কি বলতো, আমাদের যে কুয়া আছে, কুয়াটার কি বলতো, ব্যাসার্ধ। আর এটা আমাদের কি বলতো, ডিএক্স। এটা আমাদের কি বলতো, ক্ষুদ্র পুরুত্ব, ক্ষুদ্র পুরুত্ব বা ক্ষুদ্র সরণ। কোনো সমস্যা আছে এইটুকু আমাদের? হুম। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, তাহলে ডিএমটা আমাদের কিসে পরিণত হয়ে গেছে বলতো, ডিএক্স এ পরিণত হয়ে গেছে। আচ্ছা, এটা আগে ওখানে বসাই, তারপর আমরা লিমিটে নিয়ে আসার চেষ্টা করবো। আমি দেখো, তাহলে টোটাল কৃত কাজ ডাব্লিউ সমান আমাদের কত আসতেছে, সামেশন অফ
ডিএম এর মানটা বসাও, পাই রো পাই আর স্কোয়ার ডিএক্স, এর সাথে কি গুণাকার আছে বলো তো, জিএক্স। বুঝতে পারছো? হুম, এখন দেখো এটাকে যদি আমরা ডাব্লুটাকে যদি আমরা কি করি বলতো, বাইরে বার করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো, হ্যাঁ কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসো, রো পাই আর স্কোয়ার, তারপর কি আসলো বলতো, জি, এখানে আমাদের এক্স ডিএক্স, এটা আমাদের কি হলো বলতো, লিমিট আসলো। তাহলে আমরা এটা কার সাথে কি করে ডিএক্স এতে নিয়ে আসি, তাহলে এক্স এর আদি লিমিট কত বলতো, শূন্য, শূন্য থেকে আমাদের কোন পর্যন্ত যাওয়া লাগবে বলতো, এইচ পর্যন্ত যাওয়া লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখান থেকে যদি আমরা আরো একটু কাজ করি, তাহলে ডাব্লু সমান আমাদের কত আসছে দেখো তো, পাই আর স্কোয়ার রো জি, এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, পাওয়া যাবে কি যাবে না, জিরো থেকে কোন পর্যন্ত আসলো আমাদের, এইচ পর্যন্ত। তারপর একটু দেখো আমরা এই পাশে একটু কি করি বলতো, ক্যালকুলেশন করি। টোটাল কৃত কাজ ডাব্লু ইজ ইকুয়াল পাই আর স্কোয়ার রো জি, এখানে লিমিটটা বসাও, আপার লিমিট বসাও, তাহলে কত আসবে, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস জিরো স্কোয়ার ডিভাইডেড বাই 2 করলে জিরো চলে আসবে। বুঝছো, কোনো সমস্যা আছে? হুম, এখন দেখো এখন দেখো তো, এদিকে মনোযোগ দাও, এদিকে যদি আমরা একটু সাজে লিখি, সাজে আমরা কি লিখতে পারবো দেখো তো, পাই আর স্কোয়ার এইচ রো জি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2, এটা লেখা যায়। এখান থেকে একটা এইচ এখানে দিয়ে দিলাম, পাই আছে আর স্কোয়ার আছে, এখান থেকে একটা এইচ এখানে দিছি, এই রোটা এখানে দিছি, তাই না? আচ্ছা বলো, আমাদের, হ্যাঁ এইদিকে দেখো, আমাদের যে সমগ্র কুয়া ছিল, সমগ্র কুয়া ছিল না একটা, সম্পূর্ণ একটা কুয়া, এই সম্পূর্ণ কুয়ার আয়তন আমাদের কত হবে, এই কুয়া যেটা আছে এটা আর ব্যাসার্ধের একটা কি বলতো কুয়া, এবং এর গভীরতা কত, এই যেটা কেমন আকৃতি, সিলিন্ডার আকৃতির, সিলিন্ডারের যদি গভীরতা বা উচ্চতা যদি এইচ হয় এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল আয়তন কত হয় বলো, ভি ইজ ইকুয়াল পাই আর স্কোয়ার কি বলতো, এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো আমাদের এখানে এখানে সমগ্র পানির ভর কতটুকু হবে, সমগ্র পানির ভর এম ইজ ইকুয়াল কত হবে, রো ইন্টু ভি হবে। তাহলে আমরা কি লিখলাম, রো ইন্টু ভি যেটা আছে, ভি এর জায়গায় কি লিখতে পারবো, পাই আর স্কোয়ার এইচ লিখতে পারবো। তাহলে এম ইজ ইকুয়াল কি চলে আসবে বলতো, আমাদের সম্পূর্ণ পানির ভর। বুঝতে গেলে কি বললাম? তাহলে এটা কুয়াতে একটা ভর্তি ছিল, তাহলে কুয়া ভর্তি পানির ভর কত, এম ইজ ইকুয়াল পাই রো আর স্কোয়ার এইচ, পাই রো আর স্কোয়ার এইচ, তাই না? তাহলে এইটা আমাদের কি ছিল, এমটা ছিল সম্পূর্ণ পানির ভর, সম্পূর্ণ পানির ভর। আর এই ভিটা আমাদের কি বলতো, কুয়ার আয়তন, কুয়ার আয়তন। আচ্ছা, কুয়ার আয়তন যেটা আছে ওটাই কি হবে, পানি ভর্তি পানির আয়তন, তাই না? যদি সম্পূর্ণ পানি যদি ভরা থাকে তাহলে ওটাই আমাদের কি হবে বলতো, পানির আয়তন। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার কি করে বলতো, ধারণ করে। তাহলে পানির ভর যদি বার করতে চাই তাহলে আমরা কি লিখবো, পানির ঘনত্ব ইনটু পানির আয়তন। তাহলে যে কুয়ার আয়তনটা আসলে কি হবে, পানির আয়তনটা হবে না। তাহলে সম্পূর্ণ পানির ভর সমান কত হবে, পাই রো আর স্কোয়ার এইচ, পাই রো আর স্কোয়ার এইচ। এই দেখো পাই আর স্কোয়ার এইচ রো, এটাকে যদি ওটার মতো করে লিখতে চাও তাহলে ওইরকমই হয়ে যাবে, বুঝছো? এই দেখো
পাই আর স্কোয়ার এইচ, তারপর কি আসলো বলতো, রো। এটা পাই আর স্কোয়ার এইচ রো। এটা মানে কি বলতো, পানির ভর না? তাহলে পানির ভর সমান কত হবে বলো, এম, তারপর জি, তারপর কত আসলো বলতো, এইচ ডিভাইডেড বাই 2। এটা হলো একটা সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার সম্পূর্ণ অংশ খালি করতে কৃত কাজের ইকুয়েশন। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি নিয়েছি, সম্পূর্ণ পানি ভর্তি কুয়া নিয়েছি না? তাহলে সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার সম্পূর্ণটাই কিন্তু আমরা তুলতেছি। দেখো এক্স ইকুয়াল 0 থেকে শুরু করছি, এক্স ইকুয়াল কোথায় চলে আসি, এইতে। তাহলে লেয়ার বাই লেয়ার করে করে আমরা কি করছি, এই তো এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত টোটালটা আমরা কি করছি বলো তো, উত্তোলন করছি। বুঝছো? তাহলে সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার সম্পূর্ণটা খালি করতে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল কত চলে আসবে, এমজি এইচ ডিভাইডেড বাই কত বলো তো, 2। যেখানে এমটা কি, এমটা হচ্ছে সম্পূর্ণ পানির ভর বা যতটুকু পানি তুমি উত্তোলন করবা, ওইটা উত্তোলন কৃত পানির ভর, উত্তোলন কৃত পানির ভর, তাই না? জিটা তো জি। আর এইচটা আমাদের কি বলতো, কুয়ার গভীরতা। এইচটা কি, কুয়ার গভীরতা। বুঝছো? তাহলে একটা এখানে যে আমরা কৃতকাজের যে ইকুয়েশন দেখলাম, সেটা আসলে আমাদের জন্য কোন কেসের জন্য, সম্পূর্ণ পানি ভর্তি কুয়ার, সম্পূর্ণ বা পানি ভর্তি কুয়ার সম্পূর্ণ পানি খালি করতে কৃতকাজ, পানি ভর্তি কুয়ার সম্পূর্ণ পানি খালি করতে কৃত কাজ। এটা কি বোঝা গেছে ভাইয়া? কোনো সমস্যা আছে? তাহলে এটা আমরা প্রসেস 1 দেখলাম। এটা আমরা কি দেখলাম, প্রসেস 1। ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা কিভাবে একটা পানি ভর্তি কুয়ার কৃত কাজ বার করতে পারি। বুঝছো? তোলো তো এইটুকু সুন্দর করে তুলিও। এগুলো সাইডে লিখে রাখে, এগুলো সাইড নোট দিও, যে কুয়ার আয়তন এত, কুয়ার গভীরতা এইচ, কুয়ার ব্যাসার্ধ কি বলো তার, তাহলে সম্পূর্ণ পানির ভর, তাহলে এম ইজ ইকুয়াল পাই রো আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তোলো। তাহলে আমরা প্রসেস 1 দেখলাম, তাই না? যে ইন্টিগ্রেশন সাহায্যে কিভাবে আমরা কি করব, একটা পানি ভর্তি কুয়ার সম্পূর্ণ খালি করতে কৃত কাজ কিভাবে হবে সেটা আমরা কি করলাম বলো তো, দেখলাম। এখন যদি অর্ধেক পূর্ণ দিত তাহলে কি করতা, ইনিশিয়ালটা কি হলো এইচ বাই 2 তে, আর ফাইনালটা কত হতো এইচ এ। বুঝছো? অর্ধেক পূর্ণ কর সম্পূর্ণ খালি করতেছি, তাহলে কতটুকু পানি তুলতেছি, ধরো এখান থেকে পানি তোলা শুরু করবা এ পর্যন্ত যাবো, তাই না? তাহলে এই প্রান্তের সরণ কতটুকু হবে, এই প্রান্তের সরণ কত হবে, এখান থেকে এইটুকু এইচ বাই 2, আর এখান থেকে এইটুকু কত হবে এইচ। বুঝছো? তাহলে ইনিশিয়াল লিমিট কি করে দিবা, এইচ বাই 2 থেকে এইচ গভীরতায় কৃত কাজ, শেষ, কাজ শেষ। বুঝতে পারছো? যদি বলতাম 3/4 খালি করতেছি, সেক্ষেত্রে কি করে বলো তো, কাজ বার করে 3/4 মানে কি, 4 ভাগ করছি, এটাকে কি করছি টোটাল 4 ভাগ করছি, 4 ভাগ করে 3 ভাগ তুলতেছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই 3 ভাগ উপরের দিকে তুলতেছি। তাহলে এইটুকু সরণ কত হবে, তুমি কি করবা বলো তো, বার করবা, তারপর এটা করবা, তাহলে ইনিশিয়াল থেকে কি করবো বলো তো, ফাইনাল একই ভাবে কি করবো বলো তো, বার করবা। বুঝছো? কষ্ট করার দরকার নেই, আমরা ডিটেল শিখলাম। এখন প্রসেস 2 প্রসেস 3 তে আমরা কি দেখবো, শর্টকাট দেখবো। বুঝতে পারছো যে এত কাহিনী করার দরকার নাই, আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো, ইন্টিগ্রেশন করার দরকার নাই। চলো, হ্যাঁ, তো আমরা প্রসেস 2 দেখি। এখন আমরা যে আমরা তো ইন্টিগ্রেশন সাহায্যে দেখলাম, এখন আমরা দেখবো ভার কেন্দ্রের সাহায্যে কি বলতো, সম্পূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ কতটুকু, মানে পানি ভর্তি কুয়ার সম্পূর্ণ খালি করতে কৃত কাজ কতটুকু, এটা রাখি আমরা, কারণ এটার সাথে তো মিলাতে হবে। যেভাবে করেও যে কাজ পাচ্ছি আমরা, ওইভাবে করেও সেম কাজ পাচ্ছি। বোঝা গেল? এখন দেখো, হ্যাঁ, এ আল্লাহ, কি লিখছি তাই তো, প্রসেস প্রসেস 2। ঠিক আছে, প্রসেস 2 আমরা যেন কি দেখবো, ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণের দ্বারা আমরা কুয়া খালি করতে কৃত কাজটা হিসাব করব। তাহলে এটা ধরো ছিল আমাদের একটা কুয়া, যার গভীরতা আমরা কি দিলাম বলতো, এইচ, এবং এটার ব্যাসার্ধ আমরা ধরে দিলাম, ধরো ব্যাসার্ধ, ব্যাসার্ধ নিচে দিই, ওখানে আমাদের পানি তুলতে হবে। এই ব্যাসার্ধ আমাদের কতটুকু বলতো, আর হুম
এটা কিন্তু মানে সিলিন্ডার আকৃতির কুয়া, মানে যে নিচের যে তল আছে এরকম কি হবে বলতো, এরকম গোলাকার হয়। হ্যাঁ, এরকম উপরেও এরকম কি হবে বলতো, গোলাকার। তা ওটা আমরা দেখাচ্ছি না, এভাবে দেখাচ্ছি, দেখো। তাহলে এই কুয়া ভর্তি কি আছে বলতো, পানি আছে, সম্পূর্ণ পানি ভর্তি একটা কুয়া। এর সম্পূর্ণটাই আমরা খালি করব, পুরো পানিগুলো আমরা কি করবো বলতো, উত্তোলন করবো। আমাদের কতটুকু কাজ করতে হবে এটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা তো দেখলাম পানি তো যখন আমরা তুলবো উপর থেকে, তাহলে লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার কি হবে বলতো, উপরের দিকে উঠবে। তার মানে এক এক লেয়ারের সরণ কি হবে বলতো, এক এক রকম হবে। এই জন্য আমাদের কি করা হয়, যে কোনো একটা বস্তু, একটা যদি বস্তু থাকে, ওই বস্তু সমগ্র ভর একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রভূত থাকে, যেখানে বস্তুটার ওজন কাজ করে, যেখানে বস্তুটার, তাহলে বস্তুটার ওজন যে বিন্দুতে কাজ করে ওই বিন্দুটাকে আমরা কি বলি বলতো, ভার কেন্দ্র। ওই ওই বিন্দুটাকে আমরা কি বলি? তাহলে যে বস্তুটা আছে এই বস্তুর ভার কেন্দ্র কোথায় হবে বলতো, এই এরকম করে বার করে দেখবা কোথায় হবে। সুষম আকৃতির বস্তু হলে দৈর্ঘ্য প্রস্থ আমরা কি করবো, ভাগ করে দেবো, ভাগ করে যে বিন্দুতে মিলে যাবে। এটা দেখছো, এটা হলো এই বিন্দুতে কি আছে বলতো, ভার কেন্দ্র আছে। ওজনের বিপরীতে বল দিছি, বস্তুটা আটকে আছে। ক্লিয়ার? তাহলে এখন এই সমগ্র ভরটাকে আমরা কি করবো বলতো, ভার কেন্দ্রে কি করে নেবো বলতো, কল্পনা করে নেবো। তাহলে সিলিন্ডার আকৃতির একটি সুষম আকৃতির বস্তু, তাহলে আমরা কি করব, এর যে আমাদের যে এই যে মুখ যেটা আছে, মুখের কি করবো বলতো, কেন্দ্র, মুখে একটা বৃত্ত থাকবে না, বৃত্তের কেন্দ্রে দিয়ে নিচের দিক বরাবর আমরা কি করবো বলতো, রেখা টানবো। তাহলে কেন্দ্রে দিয়ে কি করবো বলতো, নিচের দিক বরাবর একটা রেখা টানো। আর এই যে টোটাল যে গভীরতা আছে, গভীরতাকে কি করবো বলতো, দুই ভাগে ভাগ করবো। এখানে যে বিন্দু থাকবে এটা তার কি হবে বলতো, ভার কেন্দ্র। এটা কি হবে, ভার কেন্দ্র। তাহলে আমরা সমগ্র পানির জায়গায় চিন্তা করবো যে আমাদের পানিগুলো একটা বিন্দুতে আছে, এটা কি বলতো, ভার কেন্দ্র। এখন এটাকে তুলতে কতটুকু কাজ করতে হবে, তাই না? তাহলে এটাকে যদি উপরের দিকে তোলো, তুমি উপরের দিকে যদি তোলো তুমি, তাহলে কতটুকু সরণ করতেছে তোমার, দেখো। এই বিন্দুটাকে উপরের দিকে তোলে, সরণ কতটুকু করতে হচ্ছে, হ্যাঁ? এখান থেকে এইটুকু ছিল এইচ গভীরতা, তাহলে এখান থেকে এইটুকু আমাদের কত হচ্ছে দেখো তো, এইচ ডিভাইডেড বাই কত বলতো, 2, এইচ ডিভাইডেড বাই 2। তাহলে এই যে বিন্দুতে আমরা কি করছি বলতো, ভার কেন্দ্র কল্পনা করছি, সমগ্র ভর ওখানেই কাজ করে না। তাহলে এই যে টোটাল পানি যেটা ছিল, টোটাল পানির ভর এখানে আছে, তাহলে এম ভরের বস্তুকে এইচ বাই 2 উচ্চতায় তুমি তুলতেছো, তাহলে তোমার কৃত কাজ কত হবে? তাহলে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে। তাহলে অভিকর্ষ বল এফ জি সমান কত হবে, এম ইন্টু জি। তুমি বাইরে থেকে কি করবা, এটার বিপরীতে একটা বল দিবা, এম জি একটা কি দিবা বলতো, বল দিবা। বুঝছো কি বলছি? তাহলে আমাদের এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, বা এই ভার কেন্দ্রের এই টোটাল পানিটাকে উপরের দিকে তুলতে কৃত কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল কত চলে আসবে, এম জি ইনটু এখান থেকে এইটুকু যে সরণ, সরণটা কত বলতো, এইচ ডিভাইডেড বাই 2 হয়ে গেছে। তাহলে ভার কেন্দ্রের সরণ দ্বারা আমরা কাজ কত পাইলাম, mg ইনটু এইচ ডিভাইডেড বাই 2। সম্পূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ mg ইনটু এইচ ডিভাইডেড বাই 2, পানি ভর্তি কুয়ার। বুঝতে পারছো কি বলছি? কোনো সমস্যা আছে? তাহলে প্রসেস 2 গেল। প্রসেস 3, প্রসেস 3 তে আমরা কি করব, গড় সরণ নিয়ে কি করব বলতো, কাজ করব। গড় সরণ, বোঝা গেল? গড় সরণ জিনিসটা কি দেখো, আমরা যদি এখানে একটা কুয়া দেই, যার গভীরতা হচ্ছে এইচ, এবং যত কুয়া ভর্তি কি আছে বলতো, পানি আছে, এই সম্পূর্ণ পানির ভর, কুয়াতে যে পানিগুলো আছে এই সম্পূর্ণ পানির ভরটা কি বলতো, এম। এইচ গভীরতা এবং সম্পূর্ণ পানির ভর আমরা কি দিলাম বলতো, এম দিয়ে দিলাম। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, দেখো। তাহলে আমরা যদি এখন এই কুয়াটাকে খালি করতে চাই, তাহলে তো আমাদের কাজ করতে হবে নাকি? তাহলে আমরা কিভাবে দেখলাম, যে পানি যখন উপর দিকে তখন কি হয়, লেয়ার বাই লেয়ার ওঠে, তাই না? এবং প্রত্যেকটা লেয়ার একটা কি থাকবে, সরণ থাকবে। এই লেয়ারের সরণ এক্স ওয়ান কত হবে বলতো, 0 হবে। এটা ধরো x2 পরিমাণ সরণ ঘটলো, এটা এখান থেকে এইটুকু x3 পরিমাণ কি করছে বলতো, সরণ করছে। এটা কি হয়েছে বলতো, x4 পরিমাণ কি করছে বলতো, সরণ করছে। এভাবে প্রত্যেকটা লেয়ারের জন্য তোমার কি করতে হবে বলতো, সরণ বার করতে হবে। সরণ বার করে তোমার কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমরা যদি এরকম করে অনেকগুলো সরণ থাকে, তাহলে কোনটা যে আসল সরণ বা কোনটা এক্সাক্ট সরণ, কতটুকু পানি আমরা তুলতেছি, কতটুকু সরণ নিয়ে আমরা কাজ করব, এটা আমরা সহজ হিসাব করতে পারি না। এই জন্য আমরা কি করি, গড় সরণ নিয়ে কাজ করি। কি সরণ নিয়ে কাজ করি, গড় সরণ বলতে কি বোঝাচ্ছে, তুমি যেখান থেকে পানি তুলতেছো, হ্যাঁ, ওটার উপরের প্রান্ত নিবা, আর এটা হলো উপরের প্রান্ত। যতটুকু পানি তুলতেছো, এক কথায় যতটুকু পানি তুলতেছো, তুমি কি সম্পূর্ণ পানি তুলবা না, সম্পূর্ণ পানির উপরের প্রান্ত নিবা, তারপর কি নিবা বলতো, নিচের প্রান্ত নিবা। তাহলে উপরের প্রান্ত সরণ তুমি ওটাকে ধরবা কি বলতো, x1, নিচের প্রান্ত সরণ এটাকে তুমি ধরো কি বলতো, x2। তাহলে গড় সরণ কাকে বলবো আমরা, গড় সরণ। গড় সরণ
এটাকে আমরা এক্স বার দ্বারা কি করবো বলতো প্রকাশ করবো। এক্স বার সমান কত আসবে দেখো আমি সুন্দর করে লিখে দিচ্ছি, উত্তোলনকৃত পানির মানে পানির যতটুকু তুমি কি করবা বলতো তুলবা। এখানে আমরা সম্পূর্ণ অংশ দেখতেছি, আমরা অর্ধেক অংশ তুলতে পারতাম। তাহলে উত্তোলনকৃত পানির উপরের প্রান্তের সরণ প্লাস নিচের প্রান্তের সরণ ডিভাইডেড বাই কত বলতো 2। এটা হলো কি বলতো গড় সরণ। তাহলে উপরের প্রান্তের সরণ প্লাস নিচের প্রান্তের সরণ ডিভাইডেড বাই কত বলতো 2। কিন্তু উপরের প্রান্ত আর নিচের প্রান্ত বলতে কি বুঝাচ্ছি, আমি যেটুকু পানি তুলতেছি ওইটুকুর উপরের প্রান্ত ওইটুকুর কি বলতো নিচের প্রান্ত, তাকে কি করে দেবো 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখন সম্পূর্ণ পানি ভর্তি যদি কুয়া থাকে তাহলে উপরের প্রান্তের কি কোনো সরণ ঘটছে ভাইয়া, x1 কত বলতো 0, আর x2 কত হবে বলো, x2 টা কত হবে এইচ হবে। শাবাশ। তাহলে আমরা যদি উপরের প্রান্তের সরণ ওটাকে ধরলাম x1, নিচের প্রান্তের সরণটাকে ধরলাম x2 ডিভাইডেড বাই 2। তাহলে x1 কত আসছে 0, x2 কত আসছে h ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের কত আসলো h ডিভাইডেড বাই 2। এখন এই গড় সরণের সাহায্যে যখন আমরা কৃত কাজ বার করতে চাবো তাহলে গড় সরণের ক্ষেত্রে আমাদের কৃত কাজ W যখন আমরা কি লিখবো, উত্তোলনকৃত পানির ভর ইনটু জি ইনটু উত্তোলনকৃত পানির গড় সরণ। কি সরণ, গড় সরণ। বুঝছো কি বলছি? তাহলে উত্তোলনকৃত পানির ভর ইনটু জি ইনটু উত্তোলনকৃত পানির কি বলতো গড় সরণ। এটা আমরা কি লিখলাম এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইমটা সমান আমাদের কত আসছে দেখো তো, h ডিভাইডেড বাই 2 চলে আসছে না, আসছে কি আসছে না? এখানে এমটা আমাদের কি উত্তোলনকৃত পানির ভর, উত্তোলনকৃত পানির ভর, আর এইটা হচ্ছে কুয়ার গভীরতা। তাহলে দেখো তিনটা কেস আমরা দেখলাম, তিনটা কেসে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ W ইকুয়াল কি আসে mg h ডিভাইডেড বাই 2, mg h ডিভাইডেড বাই 2, mg h ডিভাইডেড বাই 2, তিনটা ক্ষেত্রে। তার মানে তিনটা সূত্রে আমাদের কি আছে বলতো ঠিক আছে। তাহলে এখন কি আমরা অঙ্ক করার সময় যখন অঙ্ক দেবে পরীক্ষার খাতায় তিনটা প্রসেস করে করে দেখাবো স্যারকে? না, আমরা এই যে লাস্টের যে জিনিসটা আছে আমি সবসময় এটা দ্বারা কি করি বলতো কাজ করি। ঠিক আছে, 3 নাম্বার যে প্রসেস আছে 3 নাম্বার প্রসেস দ্বারা আমরা কি করব বলতো কুয়া খালি করতে কৃত কাজের সকল ম্যাথ করব। বুঝছো কি বলছি, কোনো সমস্যা আছে? তাহলে এখন কথা হলো, তাহলে এত কিছু না পড়ে আমরা যদি একটা পৃষ্ঠায় একটা জায়গায় ক্ষুদ্র একটা জায়গায় যদি একটা সূত্র লিখে দেই এবং তার সাহায্যে ভিতরে কি কি আছে সবকিছু যদি বুঝতে পারি তাহলে আমরা কি করতে পারবো, যে ভাইয়া পরীক্ষার আগে এই তিনটা প্রসেস দেখবো না, আপনার ওই অঙ্গনা দেখবো, দেখে ভাইয়া পরীক্ষা দিয়ে চলে আসবো, ভালো হয় না? তাহলে চলো আমি ওইটুকু সুন্দর করে কি করে দেই বলো তো লিখে দেই সুন্দর করে, কি বলো? আমরা মানুষজনই সুন্দরের পূজারি, কি করবো রে, যা সুন্দর তাই ভালো, তাই না? এখন সুন্দর করে আমরা কি করি বলো তো লিখে দিই। চলো এগুলো তোলা শেষ তো নাকি? ওকে, এখন লেখো কুয়া খালি করার যে কৃত কাজ যেটা আছে, কুয়া চৌবাচ্চা বা তোমার ট্যাঙ্কি যেটা বলো, এটার অ্যান্টিবায়োটিক। বুঝছো, অ্যান্টিবায়োটিক সকল রোগের একটাই ওষুধ, এক ফাইলই যথেষ্ট, একটা খালে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কৃত কাজ ডাব্লু ইকুয়াল, এদিকে মনোযোগ দাও, এম প্রাইম জি এক্স প্রাইম। কি লিখে দিছি এম প্রাইম জি এক্স প্রাইম। কেন এম প্রাইম লিখলাম, জি লিখলাম, এক্স প্রাইম লিখলাম, এটা একটু খেয়াল করে দেখো। এই যে এম প্রাইমটা যেটা আছে এম প্রাইমটা হলো উত্তোলনকৃত পানির ভর। কতটুকু পানির ভর, উত্তোলনকৃত পানির ভর। তোমাকে এভাবে বলে দিতে পারে কোন একটা কুয়া ভর্তি পানির ভর 100 কেজি, কত কেজি, অর্ধেক খালি করো, কত খালি করো, অর্ধেক যখন খালি করবা তখন কই 100 কেজি নিবা তুমি নাকি যেটুকু তুলতেছো সেইটুকু ভর নিবা? তাহলে অর্ধেক খালি করতে বলে তাহলে ভরটা কোনটা নিবা, 50 কেজি নিবা। বুঝছো কি বলছি? তাহলে ওই জন্য লিখে দিলাম যে সম্পূর্ণ কুয়ার ভরটা আমরা নিয়ে কাজ করবো না, আমরা যতটুকু পানি তুলবো ততটুকু ভর নিয়ে কি করবো বলতো কাজ করবো। বুঝছো কি বলছি? তাহলে এখানে কি লিখলাম এম প্রাইম উত্তোলনকৃত পানির ভর, আর জি তো জি, আর এক্স প্রাইমটা কি বলতো উত্তোলনকৃত পানির গড় সরণ, উত্তোলনকৃত
উত্তোলনকৃত পানির গড় সরণ। বোঝা গেল? কোনো সমস্যা আছে? তাহলে এখন জানো আমরা এক্স প্রাইমটা কিভাবে বার করব। এক্স প্রাইম ইজ ইকুয়াল, তাহলে এক্স প্রাইম ইকুয়াল ওইটা যে সূত্রটা একটু আগে লিখে দিলাম ওইটা, উত্তোলনকৃত পানির কমা দিবা ওপরের প্রান্তের সরণ, ওপরের প্রান্তের সরণ প্লাস নিচের প্রান্তের সরণ ডিভাইডেড বাই 2। বুঝলেন? কোনো সমস্যা আছে? নাই? ঠিক আছে, বোঝা গেল রে? তাহলে এটাই আমাদের কি বলতো কৃত কাজের সবকিছু এখানে আছে। ওকে, এখন আমরা কি করব, একটা একটা করে কুয়া ধরবো, খালি করব, কুয়া ধরবো, খালি করব, কাজ হবে। বুঝছো কি বলছি? তাহলে আমরা প্রথমটা দেখি, কি বলো? ওকে, মিশাইলাম এটা। ওকে, তোমাদের মাথার ভিতর আসে তো নাকি? ওই পাশে একটু থাক, আমরা ডাব্লুটাকে নিচে নিচে লিখে রাখি। ডাব্লু ইজ ইকুয়াল এম প্রাইম জি এক্স প্রাইম। এর এই পাশে আমরা কি করবো বলো তো, কাজ করব। তাহলে আমরা 1 নাম্বার, এখন দেখো পানি ভর্তি কুয়ার, পানি ভর্তি কুয়ার সম্পূর্ণ খালি করতে কৃত কাজ। পানি ভর্তি কুয়ার সম্পূর্ণ খালি করতে কৃত কাজ। তাহলে আমরা যদি চিত্রাঙ্কন করি, তাহলে এইটা হলো আমাদের একটা কুয়া, কুয়া সম্পূর্ণ কি আছে, পানি ভর্তি আছে, পানি ভর্তি একটা কুয়া আছে। ঠিক আছে, তোমাকে দুইটা জিনিস বলে দিয়েছি, একটা হচ্ছে কুয়ার গভীরতা কি বলতো এইচ, আর সম্পূর্ণ পানির ভর এটা কি বলতো এম। এটা কি বলতো সম্পূর্ণ পানির ভর বা কুয়ার পানির ভর, কুয়ায় যতটুকু পানি আছে সেই কি বলতো পানির ভর। বুঝতে পারছো? সম্পূর্ণ যতটুকু পানি আছে এই সম্পূর্ণ পানির ভর এত। তাহলে আমরা যদি এখন কি করতে চাই বলতো, হ্যাঁ যতটুকু পানি তুলবো, আমাদের প্রথম কাজ হলো যতটুকু পানি তুলবো ওইটুকু পানির প্রথম প্রান্তে চিহ্ন করে দেওয়া, আর কি বলতো নিচের প্রান্ত চিহ্নিত করে দেওয়া। তাহলে যে এইটুকু পানি তুলবো আমরা, তাহলে এইটা আমাদের কি বলতো পানির উপরের প্রান্ত, আর এটা আমাদের কি বলতো পানির নিচের প্রান্ত। তাহলে আমরা কি করব, উপরের প্রান্তটাকে চিহ্নিত করব আর নিচের প্রান্তটাকে কি করব বলতো চিহ্নিত করব। এটা হলো নিচের প্রান্ত। বুঝছো? তাহলে উপরের প্রান্তটাকে কোনো সরণ গইছে, x1 = কত হবে 0, আর নিচের প্রান্তটাকে যখন তুলতিছো এখান থেকে এইটুকু তুলতিছো, তাহলে এই যে নিচের প্রান্তের সরণ x2 সমান কত হবে বলো h। বোঝা গেছে কি বলছি? তাহলে এখন আমরা কি করব, কৃত কাজ কি বলতো w। w সমান আমরা কি লিখবো m প্রাইম জি x প্রাইম, তাই না? এখন মনোযোগ দাও, দেখো m প্রাইম মানে কি উত্তোলনকৃত পানির ভর। তুমি কতটুকু পানি তুলতিছো, সম্পূর্ণ পানি তুলতিছো, তাহলে সম্পূর্ণ পানির ভর কত m, তারপর কি হবে জি। x প্রাইম মানে কি গড় সরণ, তাহলে x প্রাইম মানে জানো কি সূত্র কি শিখছি, x1 + x2 ডিভাইডেড বাই কত 2। বুঝা গেল না গেল না? তাহলে এখান থেকে দেখো কি লিখবা mg x এর মান 0, এই h ডিভাইডেড বাই কত আসলে বলো তো 2। তাহলে mg h ডিভাইডেড বাই 2। ভাই তোরে যে অঙ্কই দেখ না কেন, কুয়া খালি করতে কৃত কাজের অঙ্ক আর আটকানোর মতো কোনো উপায় নেই। বুঝছো? দুইটা জিনিস মনে রাখতে হবে, এই কৃত কাজের সময় উত্তোলনকৃত পানির ভর নেব, উত্তোলনকৃত পানির কি নিব বলতো গড় সরণ নেব, উত্তোলনকৃত পানির গড় সরণ নেব। বুঝতে পারছো কি বলছি? তাহলে তোলো, এটা তোলো, হয়েছে? তোলা হয়েছে? হ্যাঁ আমি জানি, দেখছো? ওকে, পানি ভর্তি কুয়ার এবার আমরা কি করব, অর্ধেক খালি করব, অর্ধেক খালি করতে কৃত কাজ। বুঝছো? তাহলে অর্ধেক খালি করব, তাহলে এখন আমাদের কাজ কি, যেটুকু পানি তুলবো ওইটুকু পানির উপরের প্রান্ত আর নিচের প্রান্ত চিহ্নিত করা নাকি। তাহলে অর্ধেক খালি করবা, শোনো পানি নিচ থেকে তোলা হয় না কখনো, কুয়ার উপর থেকে লেয়ার বাই লেয়ার তোলা হয়। তাহলে অর্ধেক তুলবা মানে কি
এখন উপরের প্রান্ত চিহ্নিত করো, নিচের প্রান্ত চিহ্নিত করো, তাহলে এটা হলো অর্ধেক ধরো আমাদের কি বলতো এইটুকু। তাহলে উপরের প্রান্তটাকে তুলবা, নিচের প্রান্তটাকে তুলবা। নিচের প্রান্তটুকু কতটুকু উঠবে? এখান থেকে এইটুকু উঠবে, তাই না? এইটুকু কত হবে? h/2। তাহলে উপরের প্রান্ত চিহ্নিত করা শেষ। তারপর আমরা কোন প্রান্ত নিব? নিচের প্রান্ত। নিচের প্রান্তের সরণ x2 সমান কত আসবে রে? h/2, তাই কি না? এখন দেখো আমরা কি লিখবো? কৃতকাজ w কত? m প্রাইম g x প্রাইম, তাই না? তাহলে m প্রাইমটা কত হবে? m হবে কি না উত্তোলনকৃত পানির ভর। উত্তোলনকৃত পানির ভর কত জানো? m/2, কারণ সম্পূর্ণ পানির আমরা কি করতেছি? অর্ধেক তুলতেছি, তার মানে সম্পূর্ণ ভরের আমরা কি তুলবো? অর্ধেক ভর তুলবো। তাহলে m/2 g x প্রাইম মানে কত হবে? উপরের প্রান্তের সরণ 0, নিচের প্রান্তের সরণ কত? h/2, নিচে কত বলো তো? 2। বুঝছো? তাহলে এখান থেকে কত আসছে দেখো তো, mg। তাহলে এটা নিচে চলে আসবে, 2 দুগুণে 4, 4 দুগুণে কত আসে? 8। h/2 কত আসলো বলো তো? 8। কোনো সমস্যা হয়েছে বাবারা? বুঝছো? ওকে, তাহলে পানি ভর্তি কুয়ার অর্ধেক খালি করতে কৃত কাজ কত হবে সেটা আমরা কি করলাম বলো তো? বের করলাম। আমার তো বেশি লেখা লাগতেছে না, আমি খালি মিশাবো আর লিখবো। লিখছো? চিত্র রাখো বাবা, চিত্র রাখো, পরে যা মাথা ঘুরবে তাছাড়া। হয়েছে? তোলা হয়েছে? তোলো তোলো তোলো, রিল্যাক্স। ভিডিও তো ইউটিউবে থাকবে না? ইউটিউব থেকে দেখে নিবা পরীক্ষার আগের রাতে। আবার সময় নষ্ট হবে না, কি দরকার পরীক্ষার আগের রাতে সময় নষ্ট করা? হ্যাঁ, ওয়ান শট। এই যে এইচএসসি 25 এর খারাপ রেজাল্টের পিছনে ওয়ান শট দায়ী। বুঝছো? বাংলাদেশের পুরো এইচএসসি ছেলেপেলেদের পড়াশোনা নষ্ট করার পিছনে ওয়ান শট দায়ী। বুঝতে পারছো? যে পুরো 2 বছর পড়বো না, পরীক্ষার আগের রাতে যা ওয়ান শট পড়বো, এ তোর মতো বলদের দ্বারা কিছুই হবে না, 100% লিখে দিচ্ছি। বুঝছো? হ্যাঁ, এখন দেখো পানি ভর্তি কুয়ার 3/4 খালি করতে কৃত কাজ। উপরে লিখলাম 3/4 করে লেখে রে, ঠিক আছে? 3/4। এখন মনোযোগ দাও, 3/4 মানে কি? এটা কি বোঝো? কি বলো? 4/3 সাবাস, এই তো কাজ শেষ আমাদের। তাহলে 3/4 মানে কি জানো? কুয়াটাকে আমরা আগে সম্পূর্ণ কুয়ার পানিগুলোকে 4 ভাগে ভাগ করব, তার 3 ভাগ তুলবো। বুঝছো? 4 ভাগে ভাগ করার উপায় কি রে? মাঝখানে একটা দাগ দিবা, অর্ধেক করবা, তাকে আবার কি করবা বলো তো? অর্ধেক করে দিবা। বুঝছো? তাহলে এই যে উপরের 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এই 4 ভাগ করছো, তার 3 ভাগে কি করবা বলো তো? তুলে ফেল দিবা। তার মানে কতটুকু পানি তুলবা? এই যে এখান থেকে এইটুকু পানি তুলবা তুমি, তাই না? এখান থেকে এইটুকু পানি তুমি তুলবা। তাহলে যদি তোলো, তাহলে আমাদের উপরের প্রান্ত কোনটা হবে? এইটা হবে আমাদের উপরের প্রান্ত। নিচের প্রান্ত কোনটা রে? এই তো এটা, এটা হলো নিচের প্রান্ত। বোঝা গেল কি বললাম? তাহলে উপরের প্রান্তের সরণ কত? 0। এটাকে আমি কোন উচ্চতায় তুলিনি। নিচের প্রান্তের সরণ কত? এটা আমাদের কি করতে হবে বলো তো? বের করতে হবে। বুঝছো? তাহলে এইটুকু উচ্চতা কত হবে বলো? টোটাল উচ্চতার 4/3 ভাগ না, তাই না? তাহলে এখানে x2 সমান কত হবে? x2 হবে h এর 3/4। তার মানে কত আসতেছে? 3h/ কত বলো তো? 4। এটা আমাদের x2, তাই না? এখন বলো। হ্যাঁ, ভর যেটা হবে m প্রাইম, উত্তোলনকৃত পানির ভর, এটা কি হবে? সম্পূর্ণ ভরের 3/4। তার মানে কত লিখবা? m প্রাইম সমান কত আসবে? 3m/4। তাহলে mটা, এর m প্রাইমটা হবে m এর 3/4। তাহলে জি এক্স প্রাইমটা কত আসতেছে? দেখো এক্স প্রাইম সমান কি? প্রথম প্রান্তের সরণ প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ ডিভাইডেড বাই কত? 2। বুঝলে? আলাদা কোনো কিছু লিখছি আমি? খালি উত্তোলনকৃত পানির ভর বার করা, গড় সরণ বার করা, কাজ শেষ। তাহলে কত আসতেছে দেখো? 3m/4g। এখানে আসতেছে আমাদের 3h/ কত বলতো? 8, তাই না? তার মানে কত আসে দেখো? mg, সুন্দর করে লিখি একবার সংখ্যাগুলো, 3×3 = 9, 4 কত রে? 32। mg, এটা আমাদের কি আসলো বলতো?
কৃত কাজ। এখন বলো 3/4 না দিয়ে যদি বলি 1/5 খালি করতে কৃত কাজ করতে পারবা? 2/4 খালি করতে কৃত কাজ করতে পারবা? কোনো সমস্যা হবে? করতে পারবা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি বাকিগুলো আর দেখালাম না, এই তিনটাই দেখালাম। ওকে, এখন দেখো হয়েছে, তোলা হয়েছে। এখন আমরা দেখি অর্ধেক পূর্ণ কুয়ার সম্পূর্ণ খালি করতে কৃত কাজ। অর্ধেক পূর্ণ কুয়ার সম্পূর্ণ খালি করতে কৃত কাজ। তাহলে এখন একটু খেয়াল করো, কুয়াটাকে একটু আমরা মিশাই, এগুলো মিশাই। তাহলে এটা ধরো আমাদের এখন একটা কুয়া, যেটা কতটুকু পূর্ণ করা আছে? অর্ধেক। এই কুয়াতে যতগুলো পানি আছে, এই সম্পূর্ণ পানির ভর কত বলতো? এম। যতটুকু পানি আছে ওটাই কি বলতো? এম। এম ভরের কি আছে বলতো? পানি আছে। ওকে, তাহলে এই অর্ধেক পূর্ণ কুয়ার সম্পূর্ণটাই খালি করবা, মানে এই সবগুলোকে কি করবা বলতো? উপরে তুলবা। তাহলে যতটুকু পানি তুলতেছি, আমরা কতটুকু পানি তুলতেছি? এইটুকু পানি তুলতেছি। এটা আমাদের কি হবে? উপরের প্রান্ত, তাই না? উপরের প্রান্ত। আর এটা আমাদের কি হবে? নিচের প্রান্ত। নিচের প্রান্ত। তাহলে উপরের প্রান্তে সরণ x1 ধরলাম, নিচের প্রান্তের সরণটাকে আমরা কি ধরলাম? x2 ধরলাম। চলো এখন আমরা কি করি বলতো? বের করি। তাহলে উপরের প্রান্তটা এখান থেকে কোথায় উঠবে? এইখানে উঠবে। তাহলে এখান থেকে এইটুকু কত হবে বলো? h/2। নিচের প্রান্তটা এখান থেকে কোথায় উঠবে? এইখানে উঠবে। তাহলে এটা কত হবে? h, তাই না? তাহলে উপরের প্রান্তের সরণ x1, x1টা আসবে হচ্ছে h/2, আর নিচের প্রান্তের যে সরণ এটা কত আসবে বলতো? h। তো এখন যদি আমরা কি করতে চাই? কৃতকাজ বার করতে চাই, তাহলে W উত্তোলনকৃত পানির ভর। তাহলে যতটুকু পানি ছিল সবগুলো তুলতেছি না, m ভরের পানি ছিল, তাহলে কত আসবে? m জি x প্রাইম। x প্রাইম সমান কত হবে জানো? x1 প্লাস x2/2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি mg x1 এর মান হচ্ছে h/2, x2 হচ্ছে h/ কত আসে বলতো? 2। তাহলে উপরে কি করো বলতো? লসাগু করো। উপরে লসাগু করলে কত আসবে? 3h/2। তার মানে এখান থেকে পাবো আমরা 3h/4। তার মানে এখান থেকে আমরা যে টোটাল কাজ পাচ্ছি 3/4 mg h। এটা আমাদের কি বলতো? কৃত কাজ। যেখানে এমটা কি বলো? যতটুকু পানি তুলতেছি ততটুকু পানির ভর। যেটা কি আমাদের মানে সরি, এমটা হচ্ছে সম্পূর্ণ পানির ভর, কুয়ায় যতটুকু পানি ছিল সম্পূর্ণ পানির ভর। জি হচ্ছে অবিকর্ষজ ত্বরণ, এইচটা কি? কুয়ার গভীরতা। বুঝছো? আর এখানে এম প্রাইমটা হলো উত্তোলনকৃত পানির ভর, আর এক্স প্রাইমটা কি? উত্তোলনকৃত পানির ঘর্ষণ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা আমরা দেখলাম যে একটা অর্ধেক পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করতে কৃত কাজ কত হয়। তোলা হয়েছে? এভাবে করতে পারবা না? জাস্ট এম এর জায়গায় যদি মান দিয়ে দিতাম, এইচ এর জায়গায় যদি মান দিতাম, করতে পারতাম। আর যদি এম, যদি পানির ভর সরাসরি না বলে এটা বলতাম, একটা কুয়ার গভীরতা ধরো এইচ এবং ব্যাসার্ধ ধরো কি বলতো? আর, তাহলে কি পানির ভর বার করতে পারত না? হ্যাঁ, ঘনত্ব, পানির ঘনত্ব মানে তো 1000। পানির ঘনত্ব মানে কি? 1000। এখন যদি বলে সমুদ্র, যদি বলে সমুদ্রের পানি, তাহলে কি করবা? 1025। সমুদ্রের পানি কিন্তু ঘনত্ব 1025। বুঝছো? লবণাক্ত থাকে না একটু, এটা ঘনত্ব একটু কি হয় বলতো? বেশি হয়। তো এমনিতে পানি বললে পানির ঘনত্ব সবসময় কি বলতো? 1000। তাহলে যদি এরকম করে ব্যাসার্ধ বলে দেয়, তাহলে আমরা জানি ভর এম ইজিক্যাল কি বলতো? রো ভি। ভর এম ইজিক্যাল কত? রো ভি। আর ঘনত্ব তাহলে উচ্চতার ব্যাসার্ধ বলে যে আমরা ভি বার করতে পারবো। ভি সমান কত হবে? পাই আর স্কোয়ার এইচ। কখনো যদি সরাসরি ভর না বলে যদি গভীরতা এবং ব্যাসার্ধ বলে দেয়, তাহলে এখান থেকে কি করে নিবা বলতো? পানি কতটুকু অংশ আছে ওইটুকু অংশের ভর বার করে নিবা। তাহলে এটা হলো টোটাল। যদি আয়তন ধরো তাহলে কি পাবা? টোটাল ভর পাইতা, মানে টোটাল ভর পাইতা। এখানে কি টোটাল পানি পূর্ণ আছে? অর্ধেক আয়তন জুড়ে আছে না? তাহলে আয়তনটাকে কি করে দিতা? 2 দ্বারা ভাগ করে দিতা। বুঝছো? তাহলে কি পাইতা? ওই অর্ধেক অংশটুকু কতটুকু পানি আছে সেই পানিটুকুর ভর পেয়েছে। ক্লিয়ার রে? বোঝা গেছে? কোনো সমস্যা আছে? হ্যাঁ, এইগুলো মাথা খাটাইতে হবে। মাথা খাটায় খাটায় কি করতে হবে বলতো? কাজ করতে হবে। এই আর কি, যতটুকু পানি পূর্ণ থাকবে ততটুকু পানির আয়তন নিবা। বুঝতে পারছো? ততটুকু আয়তন নিয়ে ভর বার করে নিবা, তাহলে শেষ।
তাহলে আমরা অর্ধেক পূর্ণ কুয়ার সম্পূর্ণ খালি করলাম। তো এখন যদি অর্ধেক পূর্ণ কুয়ার অর্ধেক খালি করি তাহলে কি হবে? তার মানে এখন আমাদের চিত্রটা কেমন হবে? তাহলে এখন আমাদের কাজ কি? প্রথম আমাদের কতটুকু পানি তুলতেছে ওইটুকু পানি আগে কি করে নেওয়া, চিহ্নিত করে নেওয়া। তাহলে তো অর্ধেক পূর্ণ কুয়া আছে, অর্ধেক পূর্ণ কুয়ার আমরা কি করব বলতো? অর্ধেক খালি করব। তার মানে যে এখান থেকে এইটুকু আমরা কি করব বলতো? খালি করব। তাহলে আমাদের এইটুকু পানি তো আমরা তুলবো, তাহলে এটা আমাদের কি হবে? উপরের প্রান্ত, উপরের প্রান্ত। আর এটা আমাদের কি হবে বলো? এইটুকু হবে আমাদের নিচের প্রান্ত, নিচের প্রান্ত। বোঝা গেছে রে? তাহলে x1 সমান কত আসবে? h/2। আর x2 সমান কত আসবে? h/4। বুঝছো কি বোঝো না বলো? এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের h/2। এখন বলো এখান থেকে এইটুকু কত? এইটুকু ছিল h/2, তারও অর্ধেক। তাহলে h/2 এর অর্ধেক মানে কত? h/4। তাহলে এখান থেকে এইটুকু হলো আমাদের h/4। ও সরি, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আমাদের x2 সমান কত আসতেছে? এই টোটালটুকু তুলতেছি, তাই না? তাহলে এখান থেকে এইটুকু কত? h/4। এখান থেকে এইটুকু কত? h/2। এই টোটালটুকু তুলতে হবে। সাবাস। তাহলে আমাদের h/4 প্লাস কত আসবে? h/2। বুঝছো? তাহলে কত আসলে এখান থেকে? যদি 4 লসাগু করো তাহলে h2 3h কত আসে বলো তো? 4। তাহলে এখন আমরা কি করব বলো তো? কাজ করব। এখন কথা হলো ভর কতটুকু হবে? টোটাল ভর ছিল m, অর্ধেক খালি করতেছো, তাহলে ভর কত হবে? অর্ধেক। তাহলে m/2 কত আসবে? 2। g x1 এত, তাহলে দেখো m/2 g x1 এর মান আমাদের আসছে হচ্ছে h/2, আর x2 এর মান হচ্ছে 3h/ কত বলো তো? 4/2। তাহলে m/2 g, এখানে যদি লসাগু করো তাহলে এখানে আসবে 2, 3 আর 2 5, তাহলে 5h/4, 4 দুগুণে কত আসে বলো তো? 8। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 5/16 mgh কৃত কাজ। বলো করতে পারবা? হ্যাঁ, তোমরা এখন আমাকে এখানে একটা করে দাও, এটাই করো। 3/4 করো না, 3/4 খালি করতে কৃত কাজ কত আসবে? হ্যাঁ, অর্ধ কুয়ার জন্য, অর্ধেক পূর্ণ কুয়ার 3/4 করো তো। দেখো 3/4 যদি আমরা খালি করি তাহলে উপরের প্রান্ত তো কোনো সমস্যা নাই, তাই না? উপরের প্রান্ত আমাদের ওইটুকুই, উপরের প্রান্ত আমাদের কত আসবে? h/2। এখন নিচের প্রান্ত সরণ কতটুকু? এটা একটু খেয়াল করো। দেখো এখন বলছে অর্ধেক পূর্ণ কুয়ার 3/4, মানে কুয়া অর্ধেক পূর্ণ আছে, এইটারই কি করবা? 3/4 তুলবা। তাহলে যেটুকু আছে এটাকে আগে কি করো? 4 ভাগ করো। তাহলে এই যে এটা, এটা, এটা কত ভাগ হয়েছে আমাদের? 4 ভাগ। এই 4 ভাগ যে আমরা করলাম, এই 4 ভাগে আমরা কি করব? 3 ভাগ তুলবো। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এইটুকু আমরা কি করব বলো তো? তুলবো। ঠিক আছে? এইটুকু হলো আমাদের উত্তোলনকৃত পানি। তাহলে এদের প্রথম প্রান্ত সরণ কত হবে? h/2। এটুকু কত হবে? এটুকু কত হবে? এটা বার করার জন্য তুমি একটু খেয়াল করো, আমাদের টোটাল পানি কত ছিল? h/2। h/2 এর তুমি কি করতেছো? 3/4 উপরের দিকে তুলতেছো। তাহলে এখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে হবে h/2 এর 3/4, 3/4। বুঝছো? তাহলে x2 যেটা আছে নিচের প্রান্ত যেটুকু সরণ আছে, তাহলে এইটুকু হবে। তাহলে এটা যদি একবার ক্যালকুলেশন করো তাহলে কত আসে? 3h/8 আসে না? তাহলে এদের নিচের প্রান্তটুকু কতটুকু উচ্চতায় উঠতেছে? এখান থেকে এইটুকু উচ্চতায় উঠতেছে। যেখান থেকে এখান থেকে এইটুকু হলো 3h/8, আর এখান থেকে এইটুকু কত? h/2। বুঝছো? তাহলে এইটুকু প্লাস এইটুকু, তাহলে টোটালটুকু সরণ কত হচ্ছে? h/2 প্লাস 3h/ কত আসলো? 8। এবার বোঝা গেছে? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? এখন যদি ক্যালকুলেশন করো তাহলে নিচে কি করো বলো তো? 8 লসাগু করো, তাহলে 4h প্লাস কি আসে বলো তো? 3h। তাহলে 7h/ কত আসলো বলো তো? 8। এখন উত্তোলনকৃত পানির ভর কত হবে? উত্তোলনকৃত পানির ভর কত হবে? তাহলে তুমি কতটুকু পানি তুলতেছো? এই তো অর্ধেক পূর্ণ পানি, ওইটার ভর কত দিয়েছিল আমাদের? m। এম এর 3/4 তুলছো না?
তাহলে উত্তোলনকৃত পানির ভর কত হবে? এম এর 3/4 মানে কত হবে? m × 3/4। জি এর মান জি, আর এক্স প্রাইমের মান হবে x1 + x2 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3/4 mg। x1 এর মান হচ্ছে h/2, আর x2 এর মান কত হচ্ছে? 7h/8 ডিভাইডেড বাই 2। তাহলে 3/4 mg উপরে যদি লসাগু করো তাহলে কত আসবে? 8, তাই না? তাহলে 4 আর 7 তাহলে কত আসবে? 11h/2। তাহলে 3/4 mg × 11h/16। বোঝা গেল? তাহলে এখান থেকে কত আসতেছে? এটার সাথে এটা 11-এর সাথে 3 গুণ করো, তাহলে 3 11 33, 4 16 64। তাহলে 33/64 mgh। এগুলো কি একটা সূত্র মুখস্থ করবা? মুখস্থ করার দরকার আছে কোনো? এই যে এইটুকু জানলে হয়ে যায়। এম প্রাইম কি, জি কি, এক্স প্রাইম কি। এম প্রাইম হলো উত্তোলনকৃত পানির ভর, এক্স প্রাইম হচ্ছে উত্তোলনকৃত পানির গড় সরণ। গড় সরণ মানে উপরের প্রান্তের সরণ প্লাস নিচের প্রান্তের সরণ ডিভাইডেড বাই 2। এখন গাণিতিক যে জিনিস আছে, গাণিতিক জিনিস পাইতে মাথায় রাখতে হবে। 3/4 বলতে কি বোঝাচ্ছে, 1/5 বলতে কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো জানলে বাকি সবকিছু তোমরা করতে পারবা আশা করি। তাহলে কুয়া খালি করতে কৃত কাজ যে কোনো অঙ্ক আসে করতে পারবা। ঠিক আছে, একটা বাড়ি কাজ নিয়ে বাসায় যাও। মিশাই দিলাম এগুলা। বিশ মিটার গভীরতা বিশিষ্ট কোন কুয়ার ব্যাসার্ধ 2 মিটার। ঠিক আছে, এক নাম্বার। কুয়াটি পানি ভর্তি হলে সম্পূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ কত? অর্ধেক খালি করতে কৃত কাজ কত? 1/5 পারেন? ঠিক আছে, খালি করতে কৃত কাজ কত? 3/4 খালি করতে কৃত কাজ কত? কুয়াটি অর্ধেক ভর্তি হলে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। ওই 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 মানে তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তো এখানে যেটা আছে এইটা এখানে কি হবে বলো তো? রিপিট হবে। করতে পারবা? কোনো সমস্যা হবে? বাসা দিয়ে করে নিয়ে আসবা, করে নিয়ে এসে আমাকে সামনের দিনে দেখাও। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।